ভাও, ভাও, সাধু বাবা, সাধু বাবা, একটা মস্ত বড় বাঘ আমাকে তাড়া করেছে। আমি প্রাণ বাঁচাতে আপনার কাছে চলে এসেছি সাধু বাবা, আমাকে বাঁচান। এখানে তোর কোনো ভয় নেই, বাঘ তোকে এখানে খেতে আসবে না। ভাও, ভাও, কিন্তু সাধু বাবা আমি কাল জঙ্গলে গেলে বাঘটি আবার আমাকে তাড়া করবে। আপনি দয়া করে আমাকে বাঘ করে দিন। ঠিক আছে, তোর মনের ইচ্ছাই পূরণ হোক। কোনো এক সময় এক জঙ্গলে একটি মুনি ঋষি বসবাস করতেন। মুনি ঋষির সর্বক্ষণের সঙ্গী ছিল একটি ইঁদুর। মুনি ঋষি যখন তপস্যা করতেন তখন ইঁদুরটি তার চারদিকে খেলে বেড়াতো। একদিন ইঁদুরটি খেলতে খেলতে জঙ্গলের দিকে গিয়েছিল। জঙ্গলে খেলতে খেলতে ইঁদুরটির সাথে দেখা হলো একটি বিড়ালের। তখন বিড়াল ইঁদুরটিকে তাড়া করলো। বাঁচাতে ইঁদুরটি ছুটতে ছুটতে সেই মুনি ঋষির কাছে এলো। সাধু বাবা, সাধু বাবা, একটা কি বড় বিড়াল আমাকে তাড়া করেছে। আমি কোনো রকমে প্রাণ বাঁচিয়ে আপনার কাছে ফিরে এসেছি সাধু বাবা, আপনি আমাকে বাঁচান। তোর কোনো ভয় নেই, এখানে বিড়ালটি তোকে খেতে আসবে না। সে ঠিক কথা, কিন্তু কাল আমি আবার যখন জঙ্গলে যাব ওই বিড়ালটি আবার আমাকে তাড়া করবে। আপনি দয়া করে আমাকে বিড়ালে পরিণত করুন সাধু বাবা। ঠিক আছে, তোর যখন এই মনের চিন্তা, তাহলে এখন তুই বিড়াল হ। এই বলে সাধু বাবা তার মন্ত্রশক্তি প্রয়োগ করলো ওই ইঁদুরটির উপর, এবং সাথে সাথে ইঁদুরটি বিড়ালে পরিণত হলো। ইঁদুরটি বিড়ালের রূপ পেয়ে খুব আনন্দ পেল। সে মনের আনন্দে জঙ্গলে আবার ঘুরতে বেরোলো। জঙ্গলে জঙ্গলে ঘুরতে ঘুরতে বিড়ালটির সাথে দেখা হলো একটি কুকুরের। কুকুরটি তখন বিড়ালকে তাড়া করলো। বিড়ালটি তখন ছুটতে ছুটতে আবার সেই সাধু বাবার কাছে এসে উপস্থিত হলো। মিয়াও, মিয়াও, সাধু বাবা, সাধু বাবা, একটা কি বড় কুকুর আমাকে তাড়া করেছে। আমি কোনো রকমে প্রাণ বাঁচিয়ে আপনার কাছে এসেছি সাধু বাবা। মিয়াও, আপনি আমাকে বাঁচান সাধু বাবা। তোর এখানে কোনো ভয় নেই, কুকুরটি এখানে তোকে খেতে আসবে না। কিন্তু সাধু বাবা, আমি যখন কাল আবার জঙ্গলে খেলতে যাব ওই কুকুরটি তো আমাকে তাড়া করবে। আপনি দয়া করে আমাকে কুকুরে পরিণত করুন সাধু বাবা। ঠিক আছে, তোর মনের চিন্তা যখন এই, তাহলে তুই এখন থেকে কুকুরে পরিণত হ। এরপরে সাধু বাবা তার মন্ত্রশক্তি প্রয়োগ করে সেই বিড়ালটিকে কুকুরে পরিণত করলো। কুকুরের রূপে সে তো ভীষণ খুশি হলো। সে মনের আনন্দে আবার জঙ্গলে ঘুরতে বেরোলো। জঙ্গলে জঙ্গলে ঘুরতে ঘুরতে কুকুরটির সাথে দেখা হলো একটি বাঘের। হ্যালো, বাঘটি তখন কুকুরকে তাড়া করলো। প্রাণ ভয়ে কুকুরটি দৌড়াতে লাগলো। দৌড়াতে দৌড়াতে কুকুরটি এসে উপস্থিত হলো সেই মুনি ঋষির কাছে। বাউ, 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 সাধু বাবা, সাধু বাবা, একটা মস্ত বড় বাঘ আমাকে তাড়া করেছে। আমি প্রাণ ভয়ে আপনার কাছে এসেছি, আমাকে বাঁচান সাধু বাবা, আমাকে বাঁচান। তোর কোনো ভয় নেই, বাঘটি এখানে তোকে খেতে আসবে না। ভাও, ভাও, কিন্তু সাধু বাবা, আমি কাল যখন জঙ্গলে খেলতে যাব ওই বাঘটি আমাকে আবার তাড়া করবে। আপনি আমাকে বাঁচান সাধু বাবা, আপনি দয়া করে আমাকে বাঘে পরিণত করুন। না, তোর দেখছি দিনের পর দিন চাহিদা বেড়েই চলেছে, তুই কোনো কিছুতে সন্তুষ্ট নোস। ভাও, ভাও, সাধু বাবা, সাধু বাবা, এই শেষবার, আমি আর আপনার কাছে কিছু চাইবো না, আপনি দয়া করে আমাকে বাঘ করে দিন। ঠিক আছে, মনে থাকে যেন, এই শেষবার।
এরপরে সাধু বাবা তার মন্ত্রশক্তি প্রয়োগ করলো সেই কুকুরটির উপর। সঙ্গে সঙ্গে কুকুরটি বাঘে পরিণত হয়ে গেল। বাঘের রূপ পেয়ে সে তো ভীষণ খুশি হলো। সে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াতে লাগলো। হ্যালো হ্যালো, ইঁদুর থেকে বিড়াল হলাম তাক দিনা দিন দিন, বিড়াল থেকে কুকুর হলাম তাক দিনা দিন দিন, কুকুর থেকে বাঘ হলাম তাক দিনা দিন দিন। হ্যালো, সব তো ঠিক আছে, কিন্তু আমার যে ভীষণ খিদে পেয়েছে, এখন আমি কি খাই? আমি তো আসলে একটা ইঁদুর, আমি তো শিকারও ধরতে পারবো না। বেজায় খিদে পেয়েছে, আমি কি খাই এখন? আরে, সাধু বাবা তো রয়েছে, আমি সাধু বাবার কাছে যাই, তাহলে আমার আর কষ্ট করতে হবে না। সাধু বাবাকে খেয়ে আমি পেটের খিদে মেটাবো। হ্যালো হ্যালো। কি রে, তোর কি হয়েছে? তুই এত চেঁচামেচি করছিস কেন? সাধু বাবা, আমার ভীষণ খিদে পেয়েছে, আমি এখন আপনাকেই খাবো। তোর এত বড় স্পর্ধা, তুই আমাকেই খাবি? বেঈমান কোথাকার, তুই ভুলে যাস না তুই একটা ইঁদুর। হ্যালো, আমি অত শত বুঝি না, আমার বেজায় খিদে পেয়েছে, আমি এখন আপনাকেই খাবো। ঠিক আছে, আমি দেখছি তুই কি করে আমায় খাস। এরপরে সাধু বাবা তাঁর মন্ত্রশক্তি দিয়ে সেই বাঘটিকে আবার ইঁদুরে পরিণত করে দিলেন। ইঁদুরে পরিণত করে মুনি ঋষি আবার তাঁর তপস্যায় মগ্ন হয়ে গেলেন, আর ইঁদুরটি তাঁর চারিদিকে ঘুরে ঘুরে খেলতে লাগলো। প্রিয় বন্ধুরা, গল্পটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানান। আর গল্পটি ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন, তাহলে আমরা প্রতিদিন আপনাদেরকে একটি নতুন নতুন গল্প শোনাতে পারবো। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।